এ যুবকেরা জাহান্নামকে নিয়ে আসা হবে 70,000 জিঞ্জির দিয়ে মারা হবে এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে জাহান্নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম লম্বা লম্বা জি বার করে গুনাহগার উম্মতের দিকে তেরে 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 ধরতে যাবে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেবে আল্লাহ উম্মতে মুহাম্মাদির দিকে ধীরে ধীরে যায় আরে দয়ার নবী শাফাআতুন নবী রহমতের নবী আরশ আজিমের উপরে থাকবে নবী পাকের কানে আওয়াজটা যাবে নবী আমার জান্নাতি পাগড়ি খানা খুলে দিয়ে লিবাস খানা খুলে দিয়ে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে হামদের জায়গা তারিফের জায়গা প্রশংসার জায়গা ওই জায়গায় নবী আমার সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তারিফ করতে থাকবে আল্লাহর প্রশংসা করতে থাকবে আল্লাহর গুণগান করতে থাকবে এত তারিফ করবে এত প্রশংসা করবে এত গুণগান করবে ইতিপূর্বে কেউ কখনো আল্লাহর এত তারিফ করেনি আমার নবী পাকের এই তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আমার আল্লাহ বলবে আমার হাবিব আপনি আর কাঁদবেন না মাথাটা উঠান কি চান বলুন আল্লাহ নবী বলবে হযরত জিবরাইল বলেছে উম্মতে মুহাম্মাদি দিয়ে জাহান্নাম যাচ্ছে আল্লাহ পাক আমার যদি একটা উম্মত জাহান্নামে চলে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না আপনি ওয়াদা করেছেন কোরআনে বলে তুমি উঠিকে রব্বুকা ফাতারদা একটা জায়গা থেকে আরেকটা জায়গা মাকাম বাড়বে আপনি আমাকে খুশি করবেন ওয়াদা করেছেন আল্লাহ পাক জাহান্নামকে উম্মতে মুহাম্মাদিকে সরিয়ে দেন আমার রাসূল বলবেন হাত বাড়ান আমার আল্লাহ বলবেন হাত বাড়ান নবী পাক হাত বাড়াবে আল্লাহ কিছু পানি দিয়ে বলবে এই পানিটা জাহান্নামে দিলে লিখে পড়ে দাও আমার নবী পাক যখন ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে লিখে করবে জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে আরো জোরে বলুন সুবহান এ নওজওয়ানেরা আল্লাহ নবী রওজা শরীফে মদিনা নববী শরীফে বসে রয়েছে এমন করে সাহাবারা সব নবী পাকের সামনে বসে রয়েছে সাহাবারা ইজাজত নিয়ে এক একজন করে দাঁড়িয়ে যায় এক একটা বিষয় নবী পাককে শোনাতে থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় ভালো লাগে হুজুর আমি সারা দিন রাত ধরে কিয়ামে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করব কি ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব আর আমাদেরকে কি ভালো লাগছে বলুন ফাংশনে যেতে গান শুনতে সিনেমা দেখতে খারাপ জায়গায় বসতে কি মন চাই না চাই না তারা নিশ্চয়ই দূরে সরে গেছি আর যারা নবীর সাথে জুড়ে থাকে তাদের কি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কোরআন তেলাওয়াত করব তাহলে আমাদেরকে চেঞ্জ হতে হবে না বলো জোরে জোরে বলো চেঞ্জ হও সব মাদন্না ঠান্ডা করে দেবে আল্লাহ কথা বুঝছেন তো আর একজন সাহাবা উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ভালো লাগে দিন রাত শুধু নামাজ আদায় করব আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন তাকে ওয়েলকাম জানায় মুবারকবাদ জানায় এ নবীর উম্মত তুমি আমি যদি নবীর সাথে নিজেকে জুড়ি তাহলে তোমাকে আমাকে কাজের মধ্যে টাইমে 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 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে হবে বল কখনো যদি না চাইলে কোনো কাজে এমন ছিলে হয়তো আসতে পারোনি ওটা আলাদা বিষয় ইচ্ছা করে কমসে কম নামাজ তো ছাড়া যাবে না তবে তো নবীর সাথে জুড়ে আছে আর নবীর সাথে জুড়ে থাকলে যত তার দিন বাড়বে বুড়ো হবে বয়স বাড়বে তত তার দাম বলুন বাড়বে জোরে বলুন সুবহানাল্লাহ আরে নেতাদের দাম পুরো হলে বাড়ে না হিরোদের দাম পুরো হলে বাড়ে না নায়িকাদের দাম পুরো হলে বাড়ে না একমাত্র বয়স বাড়লেও দাম বাড়ে আমেনা লালের গোলামদের বাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ দেখো না 800 বছর চলে গেছে গরিবে নওয়াজ কত বছর 800 বছর হয়ে গেছে তোমাদের এই উড়িষ্যার পাশেতেই আল্লাহর ওলিরা শুয়ে আছে
আল্লাহু আলাম কত বছর আগেকার সব ওনারা মানুষ, আল্লাহ ভালো জানেন। আমার গরিবে নামাজেরটাই বলছি, 800 বছর হয়ে চলে গেছে, আজ লক্ষ কোটি লোক ছুটছে না ছোটে না? তুমি আমি শুধু ছুটি, মুসলিম অমুসলিম সবাই ছুটছে কেন? ওটা রাসূলুল্লাহর গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও, নবীর সাথে জোড়ো নিজেকে, দেখো তারপরে খেল কেমন লাগে, কত সম্মান আল্লাহ দেয় দেখো, দুনিয়া আখিরাতে শান্তি পাবে। ফুরফুরা শরীফের মুফতি আজম মেজো হুজুর পীর কেবলাকে আমি ভালোভাবে দেখেছি, বাকি দাদু দেখার অত ভালোভাবে দেখার নসিব হয়নি, কেন ইন্তেকাল হয়ে গিয়েছিল। ছোট হুজুর যখন ইন্তেকাল করে তখন আমি হামাগুড়ি দিয়া কোনো রকম ছেলে, তাহলে অত ভালোভাবে স্মরণ নাই, কিন্তু আমার মুফতি আজমকে আমি ভালোভাবে পেয়েছি, ওনার কাছে বায়াত হয়েছি। তো হুজুরের দরবারে যখন যেতাম আমি দেখতাম আরো হুজুর রয়েছে, আমি একটা ছোট মতো হলো হুজুর, কি আরো অনেকে রয়েছে, কিন্তু আমি দেখেছি সব জায়গা থেকে মেজো হুজুরের কাছে ভিড় বেশি হয়। ঠিক না বে ঠিক? কেন ভাই? এটা নবীর গোলাম আর বয়স বেড়েছে, এখানে বয়স বাড়লেই দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি সব জায়গায় সব ক্ষেত্রে বয়স বাড়লে দাম কমে যায়। চিন্তা করো, চিন্তা করো। আহা আমিনার লালকে কি নিয়ামত আল্লাহ করেছে, কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। আর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, আমি সারা দিন রোজা রেখে, বছরে 5টা দিন ছাড়া বছরে রোজা রেখে 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 কাটাবো। এই যুবকেরা তরুণেরা নবী পাকের সঙ্গে যারা জড়ে, তাদের হালত তো এরকম হয়। তুমি আমি যদি বছরে একটা মাস রোজা না রাখতে পারি, তাহলে নবীর সঙ্গে কি রকম ভাবে জুড়লাম। তানারা তো বলতে সারা বছর রোজা রাখতে ভালো লাগে, 5 দিন হারাম আছে 5 দিন বাদে। আমাদের তো কমসে 1 মাস রাখা দরকার, ওটাও যদি না রাখতে পারি তাহলে কেমন জুড়লাম। আর জুড়ে যখন নেই তাহলে আমাকে তো দুনিয়ার চামচিকে লাথি মারবে। বোঝেন না? বোঝেন না? চারিদিকে হচ্ছে কি দেখছেন? আমাদের কর্মের দোষ বাপ, শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই, আমার নিজের মধ্যে একবার ঢোকা দরকার যে কেন আমাকে চামচিকে গুলো লাথি মেরে যাচ্ছে। যাদের হাইসিয়াত নেই আমাদের সামনে কথা বলা, আমাদের চোখে চোখ নিয়ে কথা বলার ক্ষমতা যাদের নেই, তারা আজকে আমাদেরকে মেরে চলে যাচ্ছে। কোন কারণে? একটাই কারণ, আমরা রাসূল ছেড়ে দিয়েছি। খেয়াল করে দেখো, আসুন নবীর সঙ্গে জুড়ুন, নবীর সঙ্গে জুড়ুন। আল্লাহ নবীর একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা বিষয়ে কথা বলতে লেগেছে, নবী পাকের বড় ভালো লাগতে লেগেছে। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, আমি সর্বসময় আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করব। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে, কেননা যারা একদিন নিজেদের মধ্যে মারপিট করত, যারা একদিন এক আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল রাস্তায় ঘুরে বেড়াতো, আমি রাসূলুল্লাহর হাত ধরে আজকে তারা এক আল্লাহকে পেয়েছে। শুধু পেয়েছে তা নয়, কত ভালো ভালো কাজের কথা বলছে। আল্লাহ নবী শুনে বড় খুশি হচ্ছে। ঠিক ওই মজলিসে একজন বসেছিল, নামটা তার আবু বকর সিদ্দিক। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি ইজাজত দেন একটু কিছু কথা বলতে চাই, আমারও কিছু ভালো লাগে হুজুর, আপনি যদি ইজাজত দেন আমি একটু বলবো। আল্লাহ নবী বললেন, আবু বকর বলেন আপনি কি বলবেন? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও কিছু কাজ ভালো লাগে, তার মধ্যে প্রথম নম্বর হলো আমাকে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে বড় ভালো লাগে। বেশাক নামাজ আল্লাহর জন্য, নামাজ পেয়েছি রাসূলুল্লাহর খাতিরে। বেশাক রোজা আল্লাহর জন্য, রোজা পেয়েছি রাসূলুল্লাহ থেকে। বেশাক হজ আল্লাহর জন্য, কিন্তু হজকে পেয়েছি রাসূলুল্লাহর থেকে। বেশাক কোরআন আল্লাহ পাকের কথা, কিন্তু কোরআন
এসেছে নবী পাকের উপরে, কোরআন পেয়েছি রাসূলুল্লাহর জন্য। তাই প্রতিটা সাহাবাদের চাওয়াটা বড় ভালো ছিল। যিনি নামাজ পড়তে ভালো লাগে তিনার চাওয়ার কোনো তুলনা নেই, অনেক উত্তম জিনিস পছন্দ করেছে। যিনি বলেছে কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে, তিনারও ভালো লাগার কোনো তুলনা নেই, অনেক উত্তম জিনিস চেয়েছে। কিন্তু মনে রাখবেন সিদ্দিক আকবর এমন একটা জিনিস চেয়েছে যিনাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন, হে আবু বকর তুমি তো বড় জিনিসের কথা বললে, আর কি ভালো লাগে বলো। হযরত আবু বকর সিদ্দিক বলছেন হুজুর আমার ভালো লাগে আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করব, আর ওই অর্থগুলো আপনি কাছে দেব, আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি হুজুর সারা জীবন সব সময় যেন আপনার কদমের কাছেই আমি পড়ে থাকি, আপনার গোলাম হয়ে আপনার কদমের কাছে পড়ে থাকবো, এটা আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী হাত উঠাতে লাগলেন, আল্লাহ আমার আবু বকরের আশাকে আপনি কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুড়ে যাও রাসূলের সাথে, এইভাবে জুড়ে, এইভাবে আল্লাহ নবী তারা হয়ে যাবে, দুনিয়ায় তাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতে জমিনও কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবীর একজন সাহাবী যে নবীর কাঁধে নিজেকে জুড়েছিল, ওই বান্দা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়। গভীর জঙ্গলে ঢোকার পরে রাস্তা হারিয়ে যায়। এমন সময় দেখে একটা হিংস্র বাঘ ওই বান্দার দিকে আগিয়ে আসে, যে কিনা নিজেকে নবীর সঙ্গে জুড়েছে, নবী পাকের সাহাবী হয়েছে, নবী পাককে প্যার করে ভালোবাসে। এই যুবকেরা তরুণেরা বাপেরা ওই বাঘ যখন আগিয়ে আসতে লেগেছে, ওই সাহাবী জবান দিয়ে আরবি ভাষায় বলতে লেগেছে, এই আল্লাহ পাকের সৃষ্টি রে, যদি আমাকে আল্লাহ তোমাকে জন্য রেজেক করে রাখে অবশ্যই তুমি তো আমাকে খাবে, তবে মনে রাখো আমি দয়ার নবীর দরবারে খাদিম, তুমি যদি আমাকে খেয়ে ফেলো আল্লাহ নবীর দরবারে খেদমতটা কে করবে। এই কথা যখন বলতে লেগেছে, তারিখ প্রমাণ দিতে লেগেছে, কিতাব প্রমাণ দিতে লেগেছে, ওই জঙ্গলের হিংস্র বাঘখানা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাত যেমন অমর মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দেয়, লেজ দিয়ে হাতে জড়িয়ে দিয়ে টেনে টেনে ওই সাহাবীটাকে রাস্তা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। কি বুঝছেন? নবীর সঙ্গে নিজেকে জোড়ো, হিংস্র বাঘও তোমার কিছু করবে না। সাহাবী তো অনেক উঁচু সম্মানের মানুষ। আমার দাদা হুজুরের হাতে একজন হাত দিয়েছিলেন, নাম হচ্ছেন প্রতাপ চন্দ্র সেন। হাত দিবার পর হয়ে গেল আব্দুল মুমিন, জানেন না? দাদা হুজুর বলেছিলেন, যাও তোমাকে আমি হুকুম করলাম পৃথিবীতে যত ওলিদের মাজার আছে, নবীদের মাজার আছে, জিয়ারত করো। উনি বেরিয়ে পড়লেন। এখন তো একদল মানুষ আবার আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকেও পছন্দ করে না। আপনারা তাদের দলে নয়তো বা আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের রওজায় যাবেন, যে ফাতিহা শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে হাত উঠাবেন, ওলির ওসিলা দিয়ে দোয়া করবেন, ওলি কবরে আমিন আমিন করবে, ওলির আমিন আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, তারা কবরে জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন আখিরি জামানা আল্লাহ নবী বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে মানুষ। আপনারা আমার দাদা পীরের সিলসিলার অনুসারিত নাকি? যেখানেই থাকেন, ভারতে থাকেন আর ভারতের বাইরে চলে গেল, মনে রাখবেন দাদা হুজুরকে ধরে রাখবেন। উনি জাবানার মুজাদ্দিদ, ওনার বিলায়েত, ওনার পাওয়ার, ওনার ক্ষমতা নবীদের পরে যে দরজা হবে, মুজাদ্দিদ আর নবীদের মধ্যে একটা দরজা শুধু থাকবে না। কি? নবীদের ঘরে নবুয়ত দেওয়া হয়, মুজাদ্দিদদের দেওয়া হয় না। বাকি সমস্ত পাওয়ার মুজাদ্দিদদের ঘরে আল্লাহ দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই নবুয়তটা দেয় না, কেন? এটা নবীদের জন্য স্পেশাল।
তো মজবুত করে ধরে রাখবেন। বড় দুঃখের সাথে বলছি ভাই, আমি কারো সমালোচনা করছি না, কারণ এই মেম্বার সমালোচনা করার জায়গা নয়, এটা প্রেম বাটার জায়গা, ভালোবাসা বাটার জায়গা। কিন্তু দুঃখের সাথে বলছি, একদল মানুষ নতুন করে বাহির হয়েছে যারা অলিদের থেকে আমাদেরকে সরাতে চাইছে। কেন? আমরা অলিদের কাছে গেলেই অলিরা আমাদেরকে নবীর কাছে পাঠায়, অর্থাৎ নবীর প্রেম শিখায়, নবীর আদর শিখায়, নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করে। অলিদের কাজ এটা। আর নবীর কাছে যখন আমরা চলে যাব, নবী পাকের কাজ হলো আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। জোরে বলুন সুবহান। এই জন্য আমাদেরকে মূল জায়গা থেকে সরাচ্ছে। অলির কাছে যাবে না, তাহলে নবীর কাছে জুড়তে পারলো না, আর নবীর কাছে যে জুড়তে পারলো না সে আল্লাহর সাথে জুড়তে পারবে? জোরে বলে। অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আলেম মানুষ, কি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কাজা নাই, কিন্তু দুঃখ লাগে তাদের মুখের ভাষা দেখে। কি? তারা আল্লাহর ওলিদেরকে মরা বলে, মানতে চায় না। কথা বুঝে আসছে? পিরানের তরিকাতদের মানতে চাই না, গৌস পাক খাজা গরিবের নামাজকে মানতে চাই না, গৌসুল আজম বললে আবার রেগে যায় যে সবথেকে বড় সাহায্যকারী আপনি বলবেন কি করে? আরে সাহায্য দুই ধরনের হয়, একটা খোদ মালিক সাহায্যকারী, তিনি কে? জোরে বলে। আর একজনকে আল্লাহ সাহায্য করার ক্ষমতা দেয়, তিনি হলেন গৌসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইনাকে ক্ষমতা দিয়েছে, যাও তুমি আমাকে এত ভালোবেসেছো, আমার দাসত্ব করেছো, আমার হাবিবকে এত ভালোবেসেছো, আমি তোমার উপরে খুশি হয়ে যে এই গিফটটা তোমাকে দিলাম, তুমি খরচ করো। দেয় না ভালোবেসে আমরা যদি দিতে পারি, আল্লাহ দয়ালু আল্লাহ। কথা বুঝে আসছে? তো এইরকম কিছু কিছু কথা শুনে ওই ভাইগুলোকে দেখে, ওই বাবাজিগুলো নামাজি মুসল্লি আলেম উলামা সেজেই দেখে বড় দুঃখ লাগে যে কেন যে আপনারা এইসব কথা বলেন, অথচ কোরআন বলছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও, অনুসরণ করো। আল্লাহ এই সালিহিন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনটা কে? আল্লাহ পাক বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহই বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি ইনাম দিয়েছি। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছেন? আল্লাহ নিজেই বলছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চারজন হলো আমার প্রিয় বান্দা, এদের উপর আমি ইনাম দিয়েছি। তোমরা এদের পিছনে থাকো, এদের কাতারে থাকো, এদের দরবারে থাকো, এদের মজলিসে থাকো, এদের পিছু পিছু থাকো। কেন? এরা জান্নাতে যাবার মানুষ, এদের পিছনে যাওয়ার লোকরাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের আজকে ধরুন না গ্রামে এখানে যে আসলাম, আমাদেরকে আনার জন্য কয়েকটা ভাই সেই মেন রোডে গেল, বাইক করে নিয়ে আসলো, এই ছেলেটাও ছিল, তা আরো অনেক ভাইরা ছিল, নিয়ে আসলো বাইকে করে। তা আমরা কি বললাম যে ওই বাইকটাকে ফলো কর, ওর পিছু পিছু ওরা পিছু পিছু আসলাম, এখানে চলে আসলাম না আসলাম না। আর আমি যদি বলতাম ওই বাইকটাই দেখবি না, সোজা একদম নিজের খেয়াল মতো চল, তাহলে এসে পৌঁছতে পারতাম ভাই? তাহলে জাননে ওয়ালাদের পিছন ধরতে হয়। যেমন দুনিয়ার ক্ষেত্রে রাস্তা জাননে ওয়ালা এই গ্রামের কিনারা এখানকার মানুষ, তা জান্নাতি মানুষ যারা, অর্থাৎ ওলি, গৌস, কুতুব, আবদাল, সিদ্দিক, সুহাদা, সালেহিন, এরা হচ্ছে জান্নাতি মানুষ। এরা আল্লাহকে খুশি করে দিয়েছে, আল্লাহ এনাদের উপর খুশি। আমাদের উচিত এই মানুষদের রাস্তার পিছনে ফলো করা, এদের সাথে আমরা জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস বলি, শুনুন। আল্লাহ নবী বসে আছে, একটা যুবক আসলো, গ্রামের মানুষ একটু বড় সাদা সিধে হয়, কথা বুঝে আসছে। আমি একদিন আমার আব্বাদার হুজুরের সঙ্গে সেই বাঁকুড়া জেলার দিকে জলসায় গেছি, ইমাম সাহেবের বাড়ি বাঁকুড়ায়, ওইদিকে জলসায় গেছি, আজকের কথা নয়, বহুত আগে। তা এসে আব্বা শুয়ে আছে, জলসা কমিটি এসে আব্বাকে তুলছে, বলছে এই হুজুর ওঠ, তোর টাইম হয়েছে, ওয়াজ করবি নি, চ। আমি বলছি কি বলছি? ওটা ওদের ভাষা, মানে সব জায়গায় না, ওই এলাকায় আঞ্চলিক ভাষা, কথা বুঝে আসছে না? ওটাকে অসম্মান করলো তারা, বলো না, প্রেমের সাথেই হচ্ছে। এক গ্রাম্য মানুষ আছে রাসূলুল্লাহকে ঠিক এরকম গ্রাম্য ভাষায় একদম ডাইরেক্ট প্রশ্ন যে হুজুর কিয়ামত কবে হবে, তার ভাষায় বলছে, গ্রাম্য ভাষায়। সাহাবারাও বসে আছে, আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করছে মাআদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের খোঁজ নিচ্ছ, করেছো কি গো, কিয়ামত হবে না হবে না? তবে চারিদিকে যা হচ্ছে আমার তো মনে হচ্ছে কিয়ামত খুব কাছাকাছি আসছে, যা জুলুম শুরু হয়েছে,
কিয়ামত খুব কাছাকাছি আসছে। আল্লাহর কোরআন বলছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা ওয়াকিয়া, যে কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। তা সাহাবী ওই যুবক যখন জিজ্ঞেস করছে কিয়ামত কবে হবে, আল্লাহর নবী বলছেন মাআদাতালাহা, তুমি করেছো কি? কেন কোরআন বলছে আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত কিয়ামত নিয়ে ভাবা, চিন্তা করা। তো তুমি কি করেছো? ছেলেটা বলে ফাকামাদাতুল কাসীরা সালাতু ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে, আমার হৃদয়ে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শুনে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে যাবে। এই কথা শুনে সাহাবা হুজুররা বললেন আমাদের জন্য একটা ঈদ হয়েছিল, সেই দিনটা এত আনন্দ হয়েছিলাম। কেন? যে আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে নেবে না সাথে? কি গো, নেবে না? নেবে না? আল্লাহ নবী আমাদের জন্য তো অফার দিয়েছে, তো মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর সুন্নতকে ভালোবাসো। নবীর সুন্নত কি? নামাজ হলো নবীর সুন্নাত। বেশাক ফরজ আল্লাহ করেছে, কিন্তু পড়াটা হলো নবীর সুন্নাত। নবী নামাজ পড়েছে, কথা মাথায় ঢুকছে? নবীর সুন্নাত টুপি, নবীর সুন্নাত দাড়ি, নবীর সুন্নাত দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, নবীর সুন্নাত গরিবকে ভালোবাসা, গরিবকে খানা খাওয়া, এতিমকে ভালোবাসা, এতিমকে সাহারা দেওয়া, বিধবাকে ভালোবাসা, বিধবাকে সাহারা দেওয়া, মা বাপকে ভালোবাসা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, হালাল খাওয়া, মিথ্যা না বলা, কারোর উপরে জুলুম না করা, নিজের দেশকেও ভালোবাসা, এগুলো আরো অনেক আছে। এগুলো সব নবীর সুন্নাত। যে কোনো কাজ করবেন ডান দিক দিয়ে করবেন, ডান হাতে শুরু করবেন, ডান দিক দিয়ে করবেন, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। মসজিদে যখন ঢুকবেন ডান পা দেবেন, বেরোবে যখন বাঁ পা দেবেন, টয়লেটে যখন ঢুকবে ঢোকার সময় বাঁ পা, বেরোবার সময় ডান পা, এগুলো সব অর্থাৎ নবী যা করেছে। শুনছেন তো না? তবেই তো নবীর সুন্নাত পালন করা। চেষ্টা তো করুন। কোটি কোটি সুন্নাতের চেষ্টা করেছেন, 100টা পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় দয়ালু। আর আমার নবীও রাহমাতাল লিল আলামিন। হতে তো পারে যে উম্মতটা আমার আল্লাহ বড় চেষ্টা করেছিল আমার সাথে জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সরে সরে আসেন না, একটু সরে সরে আসেন, একটু আগে আগে আসেন। ওয়ালা আলি हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं নবী থাকতে দুঃখ কষ্ট আমাদেরকে, দুঃখ আমাদেরকে কষ্ট দেবে কি করে? যখনই দুঃখ পাবে এই ভাইটার কথা স্মরণ রাখো, তখনই দরুদ শরীফ বেশি বেশি করে পড়বে। সব সময়তেই পড়বে, তখন আরো বেশি করে পড়বে, দেখবে তোমার দুঃখ পানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ট্রাই করে দেখ, করতে অসুবিধা আছে? ধরো ব্যবসা করতে নেমেছিলে, একটা বড় টাকা কেউ ছেড়ে দিলে, এটা দুঃখের বিষয়। বা পরিবার জীবনে কথাবার্তা কখনো ঠুকুর মুকুর হয়ে যায়, দুঃখ আসে, বা ইত্যাদি ইত্যাদি কোনো দুঃখ।
তখন বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বে, দেখবে তোমার দুঃখ কেটে যাবে। সুবহানাল্লাহ। गम मुझे क्यों कर सताए आपके होते हुए, हाल दिल किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। আমাদের সরকার হযরত নবী মুহাম্মদ রাসূল। আমি মানি, আমি অন্য কাউকে মানি না। আপনারা কি বলছেন? আমাদের সবকিছু রাসূলকে নিয়ে, এতে দুনিয়া আমাকে যা খুশি করে করুক, অসুবিধা নাই, আমরা প্রস্তুত আছি। আপনারা আছেন তো নাকি? আমাদের একজন হযরত নবী মুহাম্মদ রাসূল। কেন? তিনার মতো আদর্শওয়ালা দ্বিতীয়ত নাই, তিনার মতো সুন্দর চরিত্রওয়ালা দ্বিতীয়ত নাই, তিনার মতো সুন্দর বাবা মা বাপ পৃথিবীতে দ্বিতীয় নাই, তিনার মতো সুন্দর গার্জেন পৃথিবীতে দ্বিতীয় নাই, তিনার মতো দরদি পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না, তিনার মতো সাহায্যকারী পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না, তিনার মতো ভালোবাসা দেনেওয়ালা পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না। मेरे नबी का कोई जैसा खुदा का कोई जैसा नहीं है, किसी के साथ खुदा को जुड़ना शिरक है। खुदा एक है, उसका मिसाल किसी के साथ नहीं बनते। खुदा ने भी बनाया है मोहम्मद रसूल, जिसका कोई मिसाल भी नहीं रखा। बोलिए सुभान। खुदा का जैसा भी कोई मिसाल नहीं, उन्हीं का बना हुआ है मोहम्मद रसूल, उनका भी कोई मिसाल नहीं। जरे बोलूं सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे मोहम्मद रसूल को? किसके साथ जोड़ेंगे? आदम सफीउल्लाह के साथ। अरे आदम सफीउल्लाह ने भी दुआ मांगा। बेशक हम सबकी बाबा है, अब्बू है, मोहम्मद रसूल की भी बाप है, बसारियात की सूरत में, मगर नूरानियत की जगत में आदम का भी बाप मोहम्मद रसूल है। जरे बोलो सुभान अल्लाह। ये भी सुन लीजिए, ये भी सुन लीजिए, रूहानी नूरानियत की जगत में मोहम्मद रसूल आदम सफीउल्लाह का भी पिता है, और बसारियात की दुनिया में आदम सफीउल्लाह मोहम्मद रसूल की भी पिता है। बोलिए सुभान अल्लाह। मगर आदम सफीउल्लाह ने भी दुआ मांगा, हबीब के वास्ते मेरी दुआ कबूल कर लीजिए। बोलिए सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे? ईसा रूहुल्लाह के साथ। ईसा रूहुल्लाह किसी कब्र के पास जब जाते थे, कब्र को वालों को पुकारते हैं, कुम बिइज़्निल्लाह, उठ के खड़े हो जाते थे, सलाम भी दे देते हैं। किसी मरीज के पास जाते थे, ईसा रूहुल्लाह मरीज के साथ हाथ लगाते तो उसका शिफा अता हो जाते थे। ये सब हालात देख के दुनिया वालों कहने लगा, वो जो आखिरी रसूल आने वाले थे, ए ईसा तुम वही हो ना क्या? ईसा नबी ने फरमाने लगा, नहीं, मैं तो वो रसूल नहीं हूँ जो आखिरी वाला आने वाला है, मैं उनका उज़ीर हूँ। मैं आके दुनिया वालों को बता रहा है, आ रहे हैं सुल्तान, आ रहे हैं सुल्तान, खारे होके आदम से खारे हो जाओ, आ रहे हैं दोनों जहां के सुल्तान। मेरे ईसा ने फरमाने लगा, मैं तो आमीना के लाल की उज़ीर हूँ। जोरे बोलो सुभान अल्लाह, और जोरे बोलो सुभान अल्लाह। काट सकते आप जिब्रील के साथ मिलाएंगे, जिब्रील के साथ। जब जिब्रील आका के दरबार में आए थे, आका वही लेके आए हैं, कुरान लेके आए हैं, आप पढ़िए। आका ने फरमाने लगा, बोलिए क्या पढ़ना है? जिब्रील ने फरमाने लगा अलीफ, आका ने फरमाने लगा मालूम है, आगे चलिए। लाम, मेरे आका ने फरमाने लगा जिब्रील हमें मालूम है, आगे चलिए। मीम, फिर भी रसूल ने फरमाने लगा मालूम है, आगे चलिए। जालिकल किताब ला रैब फी, रसूल ने भी फरमाने लगा जालिकल किताब ला रैब फी। जिब्रील ने बड़े पूछने लगा, या रसूल अल्लाह क्या मजरा है? अलिफ लाम मीम जब हमने बोला तब आपने फरमाया मालूम है, आगे चलिए। जालिकल किताब ला रैब फी, मैंने भी तिलावत किया, आप भी तिलावत किए हैं। मजरा क्या है, राज क्या है इसके पीछे? मेरे नबी ने फरमाने लगा जिब्रील अलिफ लाम मीम का माना तुझे
मालूम है? जिब्रील ने फरमाने लगा नहीं मालूम नहीं है। मैं जालिकल किताब ला रही वफी का माना तुझे मालूम है? जिब्रील ने फरमाने लगा या रसूलुल्लाह मालूम है। मेरे नबी ने फरमाने लगा इसका माना भी मुझे भी मालूम है। दुनिया में जिस किसी को अरबी आता है जालिकल किताब ला रही वफी का माना सबको मालूम होगा, मगर अलिफ लाम मीम तुझे मालूम नहीं, मैं मोहम्मद को मालूम है। बोलिए सुभान अल्लाह। और सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे मेरे नबी को? जैसा खुदा का कोई मिसाल नहीं, खुदा ने ही बनाया अपने हबीब का जिसका कोई जुड़ा मिसाल नहीं रखा। बोलिए सुभान अल्लाह। और जोरे बोलो सुभान अल्लाह। क्यों क्यों तो बोले ना कि नबी আমাদের মতো, জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বড় দুঃখ লাগে তারা নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, দাড়িও রাখে, টুপিও রাখে, এত কিছু করলি বাপ ভাই, আর লাস্টে নবীকে আমাদের মতো বলে জাহান্নামী হয়ে গেলি। বড় দুঃখ লাগে, বড় তাদেরকে দেখে বড় আফসোস লাগে। অথচ তারা এত ভালো ভালো কাজ করে, যদি রাসূলুল্লাহর উপরে আকীদাটা ঠিক থাকতো তারা বড় বড় ওলি হয়ে যেত, কিন্তু আকীদা ভুল হওয়ার জন্য তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আরে যদি কাউকে আপনি আমার মতো বলেন, আমি যদি বলি বা আপনারা কেউ যদি বলেন যে আব্বাস সিদ্দিকী আমার মতো, তার মানে এটা দাঁড়াচ্ছে আমি যদি আপনার মতো হয় নিশ্চয়ই আপনিও আমার মতো, এত নাকি? তাহলে কেউ যদি বলে রাসূলুল্লাহ আমার মতো, তার মানে তিনিও রাসূলুল্লাহর মতো, এটাই মানে দাঁড়াচ্ছে তো নাকি? তবেই তো আমার মতো বলতে পারবে। হায় 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 হায়, তাওবা তাওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর কোনটা আমার মতো বলবে না? আমরা সব এখন শুনছি লোক নাকি চাঁদে যাচ্ছে। और मेरे हबीब मेरे आका दुनिया पे खड़े होकर चांद की तरफ इशारा किए हैं, सिर्फ इशारा किए हैं। चांद अपने सीना चीर के पूरा जिस्म को फाड़ के, सिर्फ छोटा सा चीर नहीं हुआ, एक टुकड़ा पहाड़ की इधर, दूसरा टुकड़ा पहाड़ की इधर, दोनों तरफ जाके खड़े हो गए। आधा रात ऐसा ही खड़े रह गए, सिर्फ हबीब के इशारों से अपने जिस्म को पूरा चीर दिए हैं। बोलिए सुभान अल्लाह। जिसका हुक्म चांद पे भी चलते हैं। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীকে আমাদের মতো বলে কেন বেকার ধ্বংস হবে? তওবা করেন, তওবা করেন, আসেন নবীকে ভালোবাসি, নবীকে চিনি, নবীকে প্যার করি। কারণ নামাজ পড়তে গেলে নবী চিনতে হবে, কোরআন পড়তে গেলে নবী চিনতে হবে, রোজা রাখতে গেলে নবী জানতে হবে। কারণ এগুলো সব নবীর উপরে এসেছে, নবী আমাদেরকে দিয়েছে, আল্লাহ নবীর কাছে পাঠিয়েছে, নবী আমাদেরকে দিয়েছে। যার থেকে নিচ্ছি তাকে চিনি না, তাকে চিনি না, তা কি করে নিচ্ছেন? হ্যাঁ বলুন কি করে নিচ্ছেন? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'আহু ওয়াল মিজান। এটা কি করছি ভাই? একটু বলবেন তো, আপনি বলবেন, এগুলো বলেন কি পড়ছি এটা? এটা কি? কোরআনটা কি? আল্লাহর বাণী, মানে আল্লাহর কথা। কে বললো আপনাকে? আল্লাহ বলেছেন। এটা আল্লাহর কথা, আপনি কি করে জানলেন? কিছু মাথায় ঢুকছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এটা কি পড়ছি? বলুন বলুন, এটা কি পড়লাম বলবেন তো? এটা কি কোরআন পড়ছি? কোরআন কার কথা? এই যে আল্লাহর কথা বলেন, আপনি জানলেন কি করে আল্লাহর কথা? আপনি দেখেছেন? আপনি দেখেছেন যে আল্লাহর কথা? আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহর কথা? যে মুখটার কথাকে বিশ্বাস করে 1450 বছর আগে রাসূল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, साहबा हजरत ने फरमाने लगा हुजूर ये क्या है? नबी ने फरमाने लगा ये कलाम अल्लाह है। साहबा ने फरमाने लगा बेशक हुजूर ये कलाम अल्लाह है। साहबा ने देखे नहीं, कुरान की कुरान होने का सबूत ज़बान-ए मुस्तफा पर ईमान लाना है। बोले सुभान अल्लाह। नबी ने ज़बान पर
ঈমান আছে তারাই তো কোরআনকে কোরআন বলে মনে করে। আমার নবী বলছেন ফেরেশতা আছে, সাহাবারা বলছেন হুজুর জি ফেরেশতা আছে। সাহাবারা দেখেছেন। এ মেরে সাহাবিयों, मौत की बात फिर दोबारा उठाना है। কবে কে উঠবে, আমি কবে মরে যাব, কবে উঠবো কেউ জানেন না। সাহাবারা কেউ অস্বীকার করেছে? নবী বলছেন জি হুজুর। সাহাবারা বলছেন জি হুজুর, আবার উঠানো হবে। ফেরেশতা আছে, আরশ আছে, কুরসি আছে। নবী বলছে আল্লাহ আছে। সাহাবারা কেউ দেখেছে? কোন নবী দেখেছে? আপনারা কেউ দেখেছেন আল্লাহ আছে? তাহলে মানেন কেন? বলুন, বলবেন তো। আমি একটু আগে বলেছি কেন মানেন? আমার নবী বলেছে আল্লাহ আছে তাই মানি। কিসের বিশ্বাস? এই বিশ্বাসটা কিসের হলো? শুনছেন তো নাকি নবী পাক ছিল। আমি এখন যদি আপনাদের ঘরে বলি যে আমি আসছিলাম এখান থেকে 20 কিলোমিটার দূরে কি 10 কিলোমিটার দূরে একটা কোন ঘটনার কথা আপনাদের কাছে শোনাচ্ছি, এই ঘটছে, রোড অবরোধ করে রেখেছে, বুঝাবার জন্য বলছি। আমার দেরি হয়নি, দুটোই টাইম ছিল, দুটো দিন চলে এসেছি, আড়াইটায় উঠেছি। তারপরেও বলছি ধরুন আমার আধ ঘন্টা দেরি হয়েছে। আপনারা জিজ্ঞেস করছেন দেরি হলো কেন, বা জিজ্ঞেস করেন না, আমি বলছি হয়তো যেখান থেকে আধ ঘন্টা দূরে, 10 কিলোমিটার কি 20 কিলোমিটার দূরে কি 50 কিলোমিটার কি 100 কিলোমিটার দূরে ভাই রোড অবরোধ ছিল, তাই দেরি হয়ে গেছে। এই যে রোড অবরোধ ছিল এটাকে কি বলা হয়? খবর। এটাকে কি বলে? খবর। আর যে খবরটা দেয় তাকে কি বলা হয়? খবরদাতা। তাকে মুখবির বলা হয়। খুব ভালো করে একটা জিনিস বুঝাচ্ছি, সবাই শুনছেন তো নাকি? পিছনের ভাইগুলো শুনছেন তো? একটু হাত তুলে সাক্ষী দেন, শুনছেন তো? আলহামদুলিল্লাহ। হাত না মানে এই টপিকটা মনে রাখেন, কেন বিশ্ব জুড়ে আমাদেরকে মিটাবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদেরকে মিটানো যায় না। এদেরকে মিটাতে গেলে এদের ভেতর থেকে ঈমানটাকে যতক্ষণ না বার করতে পারবো মিটাতে পারবো না। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এই হাতটা তুলবো না বাবার আগে জান চলে যেতে পারে। শুনছেন না শোনেন না? সেই আল্লাহ শপথ করে বলছি, ঈমান মুহাম্মদ রাসূলকে জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে নবীর আদব নেই, আজমত নেই, প্রেম নেই, শান মর্যাদার গুরুত্ব নেই, যে রাসূলকে প্যার করে না, সে যদি সিজদায় পড়ে পড়ে পিঠকে ধনুকের মতো করে ফেলে, রোজা রেখে রেখে যদি পেটকে পিঠের সঙ্গে ঠেকিয়ে ফেলে, দান করে 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 যদি ভিখারি হয়ে যায়, হজ করে 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 যদি পায়ে হেঁটে 100 বারও যায়, তথাপিও সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, কারণ তার মধ্যে ঈমান নাই। আর ঈমান যখন থাকবে না, তখন এই বললাম না চামচিকে সঙ্গে যাবে। আর ঈমান যদি থাকে, চীনের বুকে একটা লড়াই হয়েছিল বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে। শুনছেন? মাত্র 30,000 ঈমানদার যুবক ছিল। কত? 30,000। শোনো, 30,000। আর চীন সরকার তাদের বিরুদ্ধে লড়াই করতে পাঠিয়েছিল কত? কত হলে হতে পারে ভাই আপনারা বলুন? 30,000কে মারার জন্য কত লোক পাঠানো যেতে পারে? বল, বেশি বেশি 60,000। আচ্ছা 1 লাখ, আচ্ছা 2 লাখ যথেষ্ট তো নাকি? আচ্ছা 5 লাখ, এর চেয়ে বেশি পাঠাতে লাগবে? কিন্তু তোমরা নিজেকে চেনো না, কিন্তু চীনের সরকার চেনে ঈমানদার কি জিনিস। তারা জানে ঈমানদার কি জিনিস। আজকে যে বাঁদর গুলো লাফাচ্ছে, এই বাঁদরও জানে ঈমানদার কি জিনিস। কত মাথায় ঢুকছে না? ঢুকে না। এরাও জানে ঈমানদার কি জিনিস। শোনো, খুব ভালো করে বোঝো। আরে বাঁদর বলছে খারাপ লাগছে নাকি? না, আমরা দেখেছি ছোটবেলায় বাঁদর আসে না, ডুগডুগি নাচায়, আর বাঁদর নাচে, খেলা দেখে, আর লাস্টে বাঁদর পাই কি? কলা। আর যে নাচায় সে অনেক টাকা পয়সা লাগে, তাই না? তা আমরাও সমাজে দেখছি কিছু মালিক বসে বসে ডুগডুগি বাজাচ্ছে আর বাঁদর গুলো নাচছে, তাই না? লাস্টে দিনের শেষে পাই কি? পচা ভাত, ভাঙ। কথা বাঁচছে না? বোঝেন না? আমি ভুল বললাম নাকি? ওই জন্য বললাম। আপনি ভুল বুঝছেন কেন আমায়? আরে বাবা, হয়তো বড় গোলাম হতে পারিনি, কিন্তু মনে রাখবেন আমিনার লালের ছোটখাটো হলো গোলাম না, ভালোবাসা প্যার করি।
কিভাবে ভালোবাসি বোঝানোর জিনিস নয়, বোঝাতে পারবো না। কেন প্রেম করতে হয় না, প্রেম হয়ে যায়। কি গো, প্রেম করতে হয় না, হয়ে যায়। কখন যেন দিল লেগে গেছে, তাই না? কখন যেন দিল লেগে গেছে, তাহা আমার আল্লাহর বন্ধুর সঙ্গে কখন দিল লেগে গেছে, প্রেম হয়ে গেছে। তো যা খুশনসিব যে হয় সেই রাসূলকে ভালোবাসতে পারে, আর বদনসিব যে হয় সে আবু জেহেল হয়, খুশনসিব যে হয় ওমর ফারুক। তো কোন কথা বলতে গিয়ে চলে গেলাম জানো? হ্যাঁ, 30,000-এর বিরুদ্ধে 15 লক্ষ সেনা পাঠিয়েছিল। কত? এবং বাদশা তার ভাগনার নেতৃত্ব দিচ্ছে। তো ভাগনা বলছে, মামু এত সৈন্য কেন? বলছে, কাদের সাথে লাগতে যাচ্ছিস জানিস? ওরা শেরে খোদা মওলা আলীকে অভিভাবক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের হলেন মওলা। মওলা মানে কি? গার্জিয়ান, অভিভাবক। বুঝতে পারছেন? ঘাবড়াবার কিছু নেই। অনেকে ঘাবড়ে যায়, মওলা তো আল্লাহ, নাউজুবিল্লাহ, কি করে বলে ফেললো। আরে আমার নবী বলছে, উমর ফারুক বসে আছে, শোনো হাদিস। আল্লাহ নবী বলছেন, হে আল্লাহ, আলী যাদের মওলা আমি নবী তাদের মওলা, আর আমি নবী যাদের মওলা আল্লাহ আপনি হয়ে যান তাদের মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মওলা বলতে অভিভাবক, গার্জিয়ান, অর্থাৎ হযরতে আলীকে যে পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছে, গার্জিয়ান হিসাবে মেনে নিয়েছে, মুর্শিদ হিসাবে মেনে নিয়েছে, গাইডম্যান হিসাবে মেনে নিয়েছে, নবী বলছে আমি তাদের গার্জিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদের গার্জিয়ান আল্লাহ আপনি তাদের গার্জিয়ান হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? অনেকে ঘাবড়ে যায়। ঘাবড়াবার কিছু নেই বাবা, কিচ্ছু ঘাবড়াবার নাই। একই ওয়ার্ড যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় মানে আলাদা হয়, আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় মানে আলাদা হয়। যেমন কোরআনেই চলে আসুন, কোরআনে একটা আয়াত আছে, অমাকারু, অমাকারুল্লাহ। আচ্ছা না, কারু শব্দটা বাংলা মানে হলো প্রতারণা করা, চিটিংবাজি করা, ধোঁকাবাজি করা। এর বাংলা মানে কি? প্রতারণা করা, চিটিংবাজি করা, ধোঁকা দেওয়া। তাহলে অমাকারু, তোমরা যদি, আল্লাহ বলছে তোমরা যদি আমার সঙ্গে ধোঁকা চিটিংবাজি করো, অমাকারুল্লাহ। এখন আল্লাহর শানে এই কথা বলা যাবে? আমি বুঝতে পারছি তো নাকি? শুনছেন তো? কারু শব্দটার বাংলা মানে কি? ধোঁকাবাজি করা, চিটিংবাজি করা, প্রতারণা করা। খুব ভালো করে শুনবেন, আল্লাহ কোরআনে বলছে অমাকারু, অমাকারুল্লাহ। দু জায়গায় আছে, অমাকারু, অমাকারুল্লাহ। তোমরা যদি আমার সঙ্গে ধোঁকাবাজি, চিটিংবাজি, প্রতারণা করো, অমাকারুল্লাহ। এই জায়গায় আর বলা যাবে এই কথাটা যে আল্লাহ বড়, নাউজুবিল্লাহ বলা যাবে? কি গো, আরে খুলেই বলছে আল্লাহ বড়, ধোঁকাবাজিটা বলা যাবে? কিন্তু কারু শব্দের মানে তো ধোঁকাবাজি করা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যেই গেল অমনি মানে চেঞ্জ হয়ে গেল। কি? তোমাদের ধোঁকাবাজির উপরে আল্লাহ বড় হিকমত ওয়ালা, জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকলো? ঠিক তেমনই যখন আল্লাহর ক্ষেত্রে মাওলা শব্দটা ব্যবহার হবে, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের গার্জিয়ান। আর যখন মাওলা আলীর ক্ষেত্রে ব্যবহার হবে, এটাও গার্জিয়ান, কিন্তু সৃষ্টি মালিক গার্জিয়ান নয়। কথা মাথায় ঢুকছে? ঘাবড়াবার কিছু নেই। তো যাক, আমি কি কথা বলতে গিয়ে দিক চলে গেলাম। হ্যাঁ, 15 লক্ষ পাঠিয়েছে 30,000-কে ধরতে। 30,000-এর কাছে 15 লক্ষ, ভাই হারার কোনো কথা আছে? কিন্তু হারেছে কেন? 30,000 দেখলে হবে না, এই 30,000 এক একটা সব শেরে খোদা আলীর গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 লক্ষ পালাবার দিশে খুঁজে পাইনি। অতএব জোড়ো জোড়ো, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, পিয়ার করো তাদেরকে। আমি কোন কথা বলতে গিয়ে এইদিকে চলে গেলাম বলেন তো? কোন কথা বলতে গিয়ে এত দূর চলে গেলাম? শুনছেন না? কি শুনছেন? ভাইজানকে পছন্দ হচ্ছে না? ভুল বলছি না? ভালো লাগছে না? বাপ, রোগ হলে ওষুধ তো খাওয়াবে, তাতে ছেলের ভালো লাগুক চাই না লাগুক। কি আব্বা জান, রোগ হলে ওষুধ তো খাওয়াতে হবে, তাতে ছেলেগুলোর ভালো লাগুক চাই না লাগুক। কি গো যুবকরা,
বলো মুরব্বীর আল্লাহ করে আমার বাপ সমতুল্য, তিনারা দোয়া করবে, কিন্তু তোমরা তো আমার ভাই হও, তোমাদেরকে বুঝাবো না নবী ছেড়ে পালালে হবে না। নবীর যারা বিরোধী তাদের সঙ্গে উঠা বসা করলে জোরে বলো হবে না। যেখানে নবী নবী পাওয়া যাবে সেখানে জুড়ে জুড়ে বসবেন। আহা, আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম আপনাদের মনে নেই, আমার মনে আছে। हम कहाँ सरकार जाए आपके होते हुए, এটা বলার পরে গেলাম না, মনে পড়ছে? দেখে দেখে ভুলে গেছে। কি টেনশন এত আমার মাথায়, কত টেনশন জানো, কত চিন্তা, কত লোকের দায়িত্ব, কত মানুষের দায়িত্ব, তোমাদের জন্য কত কি চিন্তা, কি করে তোমাদের জন্য কি করা যায়, কেন পাওয়ার দরকার না, তোমাদের জন্য কি করা যায় সব ভাবছি। কথা বুঝে আসছে না? তারপরও দেখো মনে আল্লাহ রেখেছে, তোমরা কি চিন্তা করছো? হ্যাঁ, খুব টেনশন, কারবার বড় হচ্ছে না, পয়সা লাগবে বেশি, কি গো বলবে তো পয়সা লাগবে, হ্যাঁ কি না বলো? যদি যা লাগবে রাস্তা দেখাচ্ছি, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো বেশি বেশি, পরে আল্লাহকে বলবে আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমায় দাও, তবে আমি কথা দিচ্ছি হারাম রাস্তায় খরচ করব না, আমি তোমার বন্ধুর কাছে যাব, মদিনা শরীফে যাব। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জন বয়সে একবার মদিনায় ঘুরে আসো, জন বয়সে ঘুরে আসো। আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, আল্লাহ পাকের একজন আশিক বান্দা, নবী পাকের একজন প্রেমিক উম্মত হজ করতে রওনা দিয়েছে। রাস্তায় যেতে 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 জালিমদের হাতে শিকার হয়ে তার সম্পদগুলো চুরি হয়ে যায়। সোজা গিয়ে সে মদিনা রওজা মুবারকে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার সম্পদ কিছু নাই হুজুর, আমি খাবার কিনে খাবো, আমার কাছে কোনো অর্থ নাই হুজুর, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খিদা লেগেছে হুজুর, আপনি আমাকে খেতে দেন হুজুর। এই নবী পাকের কাছে চাইলেও নাকি একদল মানুষ বলে ভুল হবে, চাওয়াও নাকি নবীর কাছে চলবে না। আপনারা কি বলছেন, নবীর কাছে চাওয়া যাবে না যাবে না? ঠিক করে বলো। হ্যাঁ, নবীকে কেউ যদি খোদা জেনে চায় সে মুশরিক হয়ে যাবে, আর নবীকে কেউ যদি আল্লাহর বন্ধু জেনে চায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝবেন, নবীকে কেউ যদি আল্লাহ জেনে চায় সে মুশরিক হয়ে যাবে, তার জাহান্নাম চির জাহান্নামে সে থাকবে। আর নবীকে কেউ যদি আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর হাবিব জেনে চায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? কেন আজানটা হয়ে যা, 4:30 পর্যন্ত হবে, তারপরে নামাজ 4:45 নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمات محمد الوسيلة الفضيلة الدرجة الرفيعة وسوء مقام محمود الذي وعدت ترزقنا الشفاعة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت। বাপ আমার, ভাই আমার, ছোট ছোট বাবুগুলো দেখছি আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে এটা মানে তাই তো, হ্যাঁ ওরকম নয় বাপ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন বলতে হবে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। বাংলায় বলবে, কি বলবো? হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। বলেই বিদ্যাগুলো মুদিয়ে বা চুমু দিয়ে চোখে বুলিয়ে দেবে। এরকম এরকম নয়, চোখে বুলিয়ে দেবে। কথা বুঝে আসছে? অনেক আবার এটাকে নিয়ে টিটকিরি দেয়, খবরদার দেবেন না। এটা প্রেমের ব্যাপার, এটা প্রেম। না করলে গুনাহ হয় না, আর করলে প্রেম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এ বিষয়ে সিদ্দিক আকবর হুজুরও করেছিলেন, যিনি আমাদের বংশের মুরব্বী, রাসূলুল্লাহ শ্বশুর। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি কি করলে এটা? হুজুর আপনার নাম মোবারককে চুমা দিয়ে চোখে লাগালাম। আল্লাহ নবী বড় খুশি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ে অনেক ইখতিলাফ করে, আবার ইখতিলাফের পক্ষে আমরা না। কথা বুঝে আসছে? কেন এটা প্রেমের জন্য করছে, এতে কোন রকম সেরকম নাই, এর মধ্যে কোন রকম বুড়াইও নাই। কেন? সে নবীর নামে চুমা দিয়েছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, সে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে ওই বাপু দিয়ে ওই বলটা। অনেকে এমনও কিতাবের মধ্যে আছে, অনেকে চোখের রোশনি চলে গিয়েছিল, নবীর নামের এই বুলাতে বুলাতে আল্লাহ তার চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন বিশ্বাসে মিলাই বস্তু ভাই ভাই, বিশ্বাস প্রেম জিনিসটা এমন। কথা বুঝে আসছে? কেন আমি নবীর নামে চুমা দিলাম, নবীর নামের ফু দিয়ে চোখে বোলালাম। কথা বুঝে আসছে? নোংরা ভাষা বললে যদি গায়ে লাগে, রাসূলুল্লাহর নাম বলে ফু দিলে গায়ে লাগবে না? সেটা উপকারে কাজে লাগবে কি? তো এই বিষয়ে একটা কথা আমি আপনাদের বলি। হযরতে মূসা আলাইহিস সালামের একটা উম্মাহ 200 বছর বেঁচে ছিল। আপনারা হয়তো অনেকে শুনেছেন, আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি। 200 বছর বেঁচে ছিল। সে যখন মারা যায়, লোকেরা সব ভাগাড়ে ফেলে দেয়। ভাগাড় বোঝেন তো নাকি? যেখানে জীবজন্তু ফেলে দেয়। তা মূসা নবীকে আল্লাহ বলেছে, মূসা আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, তুমি তার জানাজা পড়াকে যাও। বা কোন কোন রিওয়ায়াতে আছে যে আমার একটা প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, তুমি তার জানাজা পড়াও। তো মূসা নবী ভাবলেন, আল্লাহ যখন বলছে এত ভালো মানুষের জানাজা আমি একা পড়বে কেন, আরো লোকেরা পড়ুক। কারণ আল্লাহ ওলাদের জানাজায় শরীক হওয়া বড় পুণ্যের কাজ। পুরো গ্রামবাসীকে সাথে করে নিয়ে গেছে। গ্রামবাসী যে বলছে, হুজুর এই লোকটা তো বদমাইশ, একে তো আমরা ফেলে দিয়েছি। কারণ 200 বছর বেঁচে ছিল, কোনো ভালো কাজ করেছে আমরা কেউ দেখিনি। আপনি বলছেন এই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। মূসা নবী বলছে এরকমটাই তো হয়েছে, তা তোমার হুকুম যখন হয়েছে পড়াও, তারপরে কথা হবে। তো মূসা নবী জানাজা আদায় করে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ ব্যাপারটা কি? সবাই বলছে 200 বছর বেঁচে ছিল, গুনাহ করেছে, ভালো কাজ করেছে, কেউ দেখেনি। মূসা নবীকে আল্লাহ বলছে, মূসা তোমার কওম যেটা বলছে ঠিকই বলছে। ও লোকটা 200 বছর গুনাহই করেছে, ভুলই করেছে, পাপই করেছে, কিন্তু ওর একটা ভালো কাজ ছিল যেটা কেউ দেখেনি। কেন? রাত্রিরে করত, সবাই যখন ঘুমিয়ে পড়তো। কি? তোমার উপরে যে কিতাব পাঠিয়েছি তাওরাত, ওই কিতাব পড়তো। পড়ার সময় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কার নাম বলুন? আরে বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম। বলুন এইভাবে আমাদের, বলুন আমাদের নবী। বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম। আরো জোরে বলুন আমাদের নবীর নাম। যার যার নবী বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম। শুকরিয়া আদায় করুন, ভালোভাবে ভালোবেসে বলুন, গর্ব করে বলুন, হ্যাঁ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আমাদের নবী। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ওই উনি তো সাহারা আমাদের বাঁচাবার। বাকি যা করেছি আল্লাহ কি ধরে, মার ভাগ যাবে। ও হুজুর হোক আর খেজুর হোক, সব বেটা ধরা পড়ে যাবে।
আমার ভাই স্পষ্ট কথা, আমার কথা মুখে আটকায়নি, আপনারা জানেন তো, জেনে শুনেই দাওয়াত করেছেন আপনারা, তাই তো নাকি? হ্যাঁ, যত বড় মুফতি সাহেব হোক আর ফকির সাহেব হোক, যে সাহেব হোক, সব সাহেবকেই চিনা আছে, 500 টাকায় লাইন দেয় সব, কথা বুঝে যাচ্ছে, সব সাহেব জানা আছে, শুধু বাঁচার রাস্তা ওই উনি, কেন উনি কিয়ামতের দিন দাঁড়ালে আল্লাহর রাগ খান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আশাতে বসে আছি যে হুজুর সাথে নিয়ে যাবে, হুজুর সাথে নিয়ে যাবে, এটা বড় আশা নিয়ে বসে আছি ভাই। এছাড়া আর কিছু নেই। আল্লাহ সিদ্দিকের পুঁজি, নামাজ পড়ি কবুল হয় কি জানি না, রোজা রাখি কবুল হয় কি জানি না, হজ আল্লাহ করিয়েছে কবুল হয় কি জানি না, একটাই বুকে বড় আশা যে আমার হুজুর আমাদেরকে নিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে বাদ দিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে সাথে করে নিয়ে যাবে, এটাই আমাদের মনে বড় আশা। এই আশা থেকে ভাই নিরাশ হয়ে যাবেন না। তাই উঠা বসা চাল চলন, যেখানে হুজুরের পক্ষে লোক থাকবে সেখানে থাকবে, যেখানে হুজুরের পক্ষে নাই সে যেই হোক তার সাথে আপনারা উঠা বসা করবেন না, মনে থাকবে তো নাকি? হ্যাঁ, যারা নবীকে ভালোবাসতে চাই না, নবীর কথা বলতে চাই না, নবীর প্রেমের কথা লোককে শোনাতে চাই না, নবীর মাকামের কথা শোনাতে চাই না, কি শান দিয়েছে আল্লাহ নবীর, কি আজমাত দিয়েছে নবীর, লোককে খুলে খুলে বলতে চাই না, সেখানে তুমি আমি থাকবো কেন? আমরা থাকবো সেখানে যে বক্তা উঠে নবীর শান বলে, নবীর মাকাম বলে, নবীর মর্যাদা বলে, নবী নবী শোনায় আমাদেরকে, সেখানে আমরা গিয়ে বসবো কেন? আমরা তো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোন কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম? হ্যাঁ, শুনছে ভাই আমার, তাওরাত কিতাব পড়ছে, আর আমার নবী পাকের নামগুলো যখন পায় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুসা নবীর উম্মতটা চুমু দেয়, চুমু দেয়, নবীর নামে চুমু দেয়, আবার পরের পৃষ্ঠা পরে আবার পায়, আবার চুমু দেয়। এই যে নবীর উপরে তার প্রেমটা, আল্লাহর ভালো লেগেছে, 200 বছরের গুনাহ maaf করতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাগুলো নবীর নাম শুনে একটু চুমু দিয়েছে, বা আমরা যদি দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা, ভুল করে বললাম। যদি কেউ না করে তাকে আমি নবীর দুশমনও বলবো না, তার অন্যদিকে প্রেম থাকতে পারে, কিন্তু যদি আমি করি আপনি বাধা দেবেন না, এটা মিল মহব্বতের সঙ্গে থাকুন। আমি তো অন্য কারোর নাম নিয়ে করিনি ভাই, আমি তার নাম নিয়ে করেছি, যার নামে চুমু দেওয়ার জন্য মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। কি গো আমার ভাইয়ের, আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো বাপ কারো ইন্তজারে থাকে না। আসল সেই নবীকে প্রিয় করুন, মহব্বত করুন। কিয়ামতের দিনে সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়া ইয়াকুলু আদম সাবিলুল্লাহি নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নফসি নফসি। তামাম নবীরা ময়দানে মাশরে নফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এক যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই কিয়ামত এত কঠিন দিন হবে, যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, যার উপরে যার জোর চলবে, জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কঠিন ময়দানে মাশরে শুধুমাত্র আমিন আল্লাহ, আমার তোমার নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মিরাজ ওয়ালা নবী, আল্লাহর বন্ধু নবী, তিনি ময়দানে মাশরে জবানে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। ঠিক এমন একটা সময় আল্লাহ বলবে, এ জিবরাইল রে, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাসে ফিরে দাও। হযরত জিবরাইল চলে যাবে, জাহান্নামকে নিয়ে আসবে, 70,000 জিন দিয়ে বাঁধবে। যুবকেরা মন দিয়ে শোনো, নবীর সঙ্গে দুশমনী নয়, নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব নয়। হ্যাঁ, বিজনেসের লেনদেন আলাদা, বন্ধুত্ব আলাদা। যিনি নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব নয়, কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, এমন একটা লোককে আমি জান্নাতে ঢুকতে দেব না যারা কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধু করেছিল, কারণ নবী কষ্ট পাবে, এটা আল্লাহ কোনোভাবেই হতে দেবে না। এই যুবকেরা, জাহান্নামকে নিয়ে আসা হবে, 70,000 জিঞ্জির দিয়ে মারা হবে, এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতির দিকে তেরে 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 তেরে
ধরতে যাবে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেবে আল্লাহ উম্মতে মুহাম্মাদির দিকে ধীরে ধীরে যায় আরে দয়ার নবী শাফাআতুন নবী রহমতের নবী আরশ আজিমের উপরে থাকবে নবী পাকের কানে আওয়াজটা যাবে নবী আমার জান্নাতি পাগড়িখানা খুলে দিয়ে লিবাসখানা খুলে দিয়ে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে হামদের জায়গা তারিফের জায়গা প্রশংসার জায়গা ওই জায়গায় নবী আমার সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তারিফ করতে থাকবে আল্লাহর প্রশংসা করতে থাকবে আল্লাহর গুণগান করতে থাকবে এত তারিফ করবে এত প্রশংসা করবে এত গুণগান করবে ইতিপূর্বে কেউ কখনো আল্লাহর এত তারিফ করেনি আমার নবী পাকের এই তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আমার আল্লাহ বলবে আমার হাবিব আপনি আর কাঁদবেন না মাথাটা উঠান কি চান বলুন আল্লাহ নবী বলবে হযরত জিবরাইল বলেছে উম্মতে মুহাম্মাদি দিয়ে জাহান্নাম যাচ্ছে আল্লাহ পাক আমার যদি একটা উম্মত জাহান্নামে চলে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না আপনি ওয়াদা করেছেন কোরআনে বলে তুমি উঠিক রব্বুকা ফাতারদা একটা জায়গা দিয়ে আরেকটা জায়গা মাকাম বাড়বে আপনি আমাকে খুশি করবেন ওয়াদা করেছেন আল্লাহ পাক জাহান্নামকে উম্মতে মুহাম্মাদি দিয়ে সরিয়ে দেন আমার রাসূল বলবেন হাত বাড়ান আমার আল্লাহ বলবেন হাত বাড়ান নবী পাক হাত বাড়াবে আল্লাহ কিছু পানি দিয়ে বলবে এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও আমার নবী পাক যখন ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে জাহান্নাম